আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, দেখতে দেখতে রমজানের মধ্যবর্তী সময় চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যতগুলো রমজান অতিবাহিত হয়েছে এই রমজানের যে ওই ন্যাক আমলগুলো আমরা করেছি আমাদের সবার ন্যাক আমলগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। সবাই বলি আমিন। আগত রমজানের প্রতিটা ন্যাক আমল যেন যথাযথ মর্যাদায় হক আদায় করে পালন করতে পারি সেই তৌফিকও যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, আজকে জুমায় রমজান মাসকে কেন্দ্র করে বিশেষভাবে আমাদের দেশে যাকাত প্রদানের একটা বড় ধরনের প্রচলন আছে। যদিও যাকাত আদায় করার ক্ষেত্রে রমজান মাসকেই কেন্দ্র করে আদায় করতে হবে এটা জরুরি বিষয় না, তথাপি আমাদের দেশের মানুষ যেহেতু বেশিরভাগ সময় বা বেশিরভাগ মানুষই রমজান মাস কেন্দ্র করে যাকাত দিয়ে থাকেন, সেজন্য যাকাত সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, যাকাত শব্দটা যাকুন অথবা যাকুন শব্দ থেকে আসছে। এর শাব্দিক অর্থ হলো পবিত্রতা। আর তাহারাতু, কেউ বলেছেন আর জিয়াদাতু অর্থাৎ বৃদ্ধি হওয়া, কেউ বলেছে আর নামাও অর্থাৎ বেড়ে যাওয়া, কেউ বলেছেন আল বারাকাতু অর্থাৎ যাকাত অর্থ বরকত। অনুরূপভাবে যাকাতের পারিপার্শ্বিক অর্থ বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছেন। তন্মধ্যে অল্প কথায় ইবনে কুদামা রাহিমাহুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে যাকাত হাক্কুন,
ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল যাকাত হাক্কুন ইয়াজিবু ফিল মাল, অর্থাৎ যাকাত হলো মালের হক, অর্থাৎ যার সম্পদ আছে সেই সম্পদ থেকে যাকাত আদায় করে দিবে। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফে প্রায় 30 জায়গায় যাকাতের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তন্মধ্যে 27টি জায়গা এমন পাওয়া যায় যেই 27 জায়গায় নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। যাকাত ইসলামী শরিয়াত, ইসলামের ঈমানের পরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো দিয়েছেন, তন্মধ্যে ইবাদতগুলো দুই রকমের, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম যেই দায়িত্ব সেটা হলো নামাজ। আর্থিক ইবাদতের মধ্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা সেটা হলো যাকাত। আর এজন্যই মুফাসসিরিনে কেরাম লিখেছেন যাকাত এবং নামাজ এবং যাকাত দুইটাকে একসাথে বারবার কোরআনে বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক ইবাদতের প্রথম যেটা সেটা উল্লেখ করেছেন, আর্থিক ইবাদতের প্রধান যেটা সেটা উল্লেখ করে দিয়েছেন একসাথে। ইসলাম ধর্মে যেমন যাকাতের বিধান রয়েছে, অনেক পূর্ববর্তী নবীদের শরীয়তেও যাকাতের বিধান ছিল। এর দ্বারা বোঝা যায় যাকাত আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো বিধান এমন না, যাকাত পূর্ববর্তী অনেক নবীদের সময়েও ছিল। যেমন সূরা আম্বিয়া ৭৩ নং আয়াতের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলেন যে আমি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, নেতৃত্ব দান করেছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে পথ প্রদর্শন করত, সঠিক পথের দিশা দিত। ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, এবং আমি ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের কাছে ওহী করেছিলাম যে তোমরা মানুষকে কল্যাণের কথা বলবে। ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক এবং ইয়াকুব এই সব নবীদের শরীয়তেও যাকাতের বিধান ছিল। আয়াতের শেষে আল্লাহ আরো বলেছেন ওয়াকানু লানা আবিদিন, আমার এই 3 জন বান্দা তারা আমার একনিষ্ঠ ছিল, অর্থাৎ তারা নিজেরাও যাকাত দিত, তাদের জাতিদেরকেও যাকাত দেওয়ার কথা বলত। অনুরূপভাবে সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে কোরআন শরীফে এসেছে সূরা মারিয়ামের 31 নং আয়াতের মধ্যে যে ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল, হে নবী আপনি কোরআনের মধ্যে ইসমাঈলের আলোচনা করেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, নিশ্চয় সে ছিল প্রতিশ্রুতিবদ্ধ নবী, ওয়াদা পালনকারী নবী এবং রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়াজ-যাকাত, সে তার পরিবারের লোকদেরকে নামাজের কথা এবং যাকাতের কথা বলত। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং ইসমাঈল সে তার রবের সন্তুষ্ট অর্জনকারী ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা এটাও প্রমাণ হয় ইসমাঈল আলাইহিস সালামও যাকাত দিয়েছেন। শুধু তিনি না, তার পরিবারের লোকজনও যাকাত দিয়েছেন। অনুরূপভাবে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের বিষয়ে আসছে যে ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে বরকতের উপলক্ষ বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন
আল্লাহ তাআলা আমার মাধ্যমে বরকত দান করবেন। ওয়া আওসানি বিস-সালাহ ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, আমি যতদিন বেঁচে থাকি আমি যেন নামাজ পড়ি এবং যাকাত প্রদান করি। মুহতারাম হাজরিন, এই আয়াতগুলোর আলোচনা আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয় যে ইসলামী শরিয়া অর্থাৎ আমাদের জন্য যেমন যাকাত রয়েছে, পূর্ববর্তী নবীদের জন্য যাকাত ছিল। কুরআন শরীফে যাকাতের আলোচনা এত বেশি এসেছে যে সব আয়াতগুলো বলে শুধু অর্থ বললেও এক জুমাতে বলা শেষ হবে না। এজন্য সবগুলো বলবো না, নির্বাচিত এক দুইটা বলছি। সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ বলেছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হতে পারবে। তো নামাজ পড়বে, যাকাত দিবে, আল্লাহ রাসূলের অনুসরণ করবে, তোমাদেরকে আল্লাহ তাআলা দয়া করবে। এবং আমরা প্রসিদ্ধ হাদিস কম বেশি জীবনে 2-4 বার শুনছি যে ইসলামের ভিত্তি 5টি বস্তুর উপর। বুখারী শরীফ সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আসছে যে ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ 5টি। ওই 5টির মধ্যে অন্যতম হলো যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ এবং রোজা এই দুইটাকেই বলা হয় শারীরিক ইবাদত, যাকাতকে বলা হয় আর্থিক ইবাদত, আর হজ হলো শারীরিক আর্থিক ওই দুইটা সমষ্টিগত ইবাদত। তাহলে শারীরিক ইবাদতের প্রধান ইবাদত হলো নামাজ, আর্থিক ইবাদতের প্রধান ইবাদত হলো যাকাত। এজন্য ইসলামে নামাজের যেমন গুরুত্ব, যাকাতের অনুরূপ গুরুত্ব। মুহতারাম হাজরিন, এজন্য আমরা নামাজ যেমন গুরুত্বের সাথে আদায় করি, নামাজ আদায় কখনো মিস হয়ে গেলে, জামাত ছুটে গেলে, নামাজ আদায় করতে না পারলে নিজেকে গুনাহগার মনে হয়, অপরাধী মনে হয়, কিংবা এই উপলব্ধি হয় যে নামাজ পড়ার দরকার ছিল। এটা ইমানদারের লক্ষণ এবং এটা একটা ভালো দিক। অনুরূপভাবে যাকাতকেও এমনই মনে করা উচিত, কারণ যাকাতটাও আর্থিক ইবাদতের প্রধান ইবাদত। নামাজটা যেমন শারীরিক ইবাদতের প্রধান ইবাদত। কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আমরা নামাজের ব্যাপারে যতটা গুরুত্ব দেই, যাকাতের বিষয়ে অতটা গুরুত্ব দিতে চাই না। বা অনেক সময় দেখা যায় যে অনেক গুরুত্বের সাথে নামাজ আদায়কারী ব্যক্তিও যাকাতের আলোচনাটাকেই অহেতুক মনে করে। কিন্তু আল্লাহ কোরআনের 27 জায়গায় নামাজের সাথে সাথেই বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, 1-2 জায়গায় না, 27 জায়গায়। এজন্য আমরা নামাজের যেমন গুরুত্ব দেব, যাকাত আদায়ের ক্ষেত্রেও অনুরূপ গুরুত্ব দেওয়া উচিত। যদি আমরা যাকাতের গুরুত্ব না দিই, যাকাত আদায় না করি, তাহলে আমাদের কি শাস্তি হবে দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটা আশ্চর্যজনক তথ্য আপনাদেরকে দিই। নামাজ আদায় না করলে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কিন্তু কেমন শাস্তি দিবেন ওই রকম খুব গুরুত্বের সাথে শাস্তির ধরনগুলো উল্লেখ করা হয়নি। শাস্তির কথা উল্লেখ আছে, কিন্তু অনেক বেশি গুরুত্বের সাথে শাস্তির ধরন উল্লেখ করে করে বলা নাই। অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একই, তো যাকাত অনাদায়ের শাস্তির কথা যেগুলো আছে দুনিয়া বা আখিরাতের, একে সবগুলো শাস্তির ধরন একবার বিস্তারিতভাবে বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে যাকাত আদায়ের গুরুত্বটা অনেক বেশি এবং আদায় না করার শাস্তিটা অনেক বেশি। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
যে ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসতেছিলেন হেঁটে। অনেক সময় এমন হয় যে কেউ আসতেছেন, এখন আমাদের কাছে আসে নাই, এর ভিতরে একটা ডাক দিছে, এই শুনতেছ, এরকম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আল্লাহ রসুল আমাদের কাছে আসতেছেন, পুরোপুরি আমাদের কাছে আসেন নাই, এর ভিতরে নবীজি বলতেছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরেরা, খমসুন ইদা তুলিতুম বিহিন্না, যে হে মুহাজিররা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি বস্তুর মাধ্যমে অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ রসুল গুরুত্বের সাথে বলছেন যে অবশ্যই তোমাদেরকে 5টা বস্তুর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেনই। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, তবে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, পানাহ চাই, আল্লাহ যেন এই পরীক্ষা তোমাদের থেকে না নেয়। এরপরে নবীজি বলতেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, যে যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পাবে, কদ্দু হাত্তা ইউলিনি নু বিহা ইল্লা ফাফাশিহু তাউন, এমনকি এই অশ্লীলতাটা সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা লাভ করে ফেলবে। অর্থাৎ কেউ ফেরানোর নাই, ঠেকানোর কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, অশ্লীলতা একদম প্রতিষ্ঠা হয়ে গেছে। নবীজি বলেন ফাফাশিহু তাউন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির জন্য মহামারী দান করবেন। মহামারী এমন রোগ, যেই রোগ নবীজি বলতেছেন ওয়াল আরজ ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদাউ, এমন মহামারী, যে মহামারী ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী বাপদাদা জ্ঞাতি গোষ্ঠীরা কেউ দেখে নাই, এমন নব্য এক রূপ তোমাদের জন্য চাপায়া দিবেন। কখন? যখন অশ্লীলতা প্রকাশ পাবে এবং এটা প্রতিষ্ঠা লাভ করে ফেলবে। নবীজি বলছেন এগুলো পরীক্ষা হবে, 5টা পরীক্ষা। 5 পরীক্ষার প্রথম পরীক্ষা, অশ্লীলতা প্রকাশ পাবে, প্রতিষ্ঠা লাভ করবে, মহামারী দেখা দেবে। এরপরে নবীজি বলতেছেন ওয়ালা ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজান, এবং যখন তোমরা পরিমাপে এবং ওজনে কম দিবে, লা উখিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতুল মাউনাতি, যখন তোমরা পরিমাপে কম দেওয়া শুরু করবে তখন তোমাদের মধ্যে প্লেগ রোগ দেখা দিবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, শুধু তাই নয়, তোমরা পরিমাপে যখন কম দিবে, ওজনে মানুষকে ঠকাবে, তোমাদের উপর আল্লাহ তাআলা জালেম শাসক নিযুক্ত করে দিবেন। আমরা তো সবসময় নেতাদেরকে বেশি করে দোষারোপ করি, এমপি মন্ত্রীদেরকে দোষারোপ করি। কখনো কখনো তারা জালেম হওয়ার কারণ আমরা নিজেরাই। জনগণ যখন মাপে কম দেওয়া শুরু করে, ওজনে কম দেওয়া শুরু করে, একে অপরকে ঠকানো শুরু করে, আল্লাহ বলেন তোমরা নিজেরা কম ক্ষমতা পায়ে যখন আরেকজনকে ঠকাও, তখন তোমরা অপেক্ষা করো, তোমাদের উপর যারা শাসনকর্তা থাকবে তাদেরকে তোমাদের উপর জুলুমের জন্য লেলিয়ে দেবে। এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কতরা মিনাস সামা, নবীজি বলেন যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে তখন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। ওয়ালাউলা বাহাইমু লাম ইউমতিরু, নবীজি বলেন হ্যাঁ কখনো বৃষ্টি হয় যাকাত না দিলেও এই বৃষ্টিটা শুধুমাত্র চতুষ্পদ জন্তুর জন্য হয়। যদি পশু পাখি, চতুষ্পদ জন্তু, জীবজন্তু দুনিয়াতে না থাকতো তাহলে যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা সমূলেই আসমানের বৃষ্টি বন্ধ করে দিতেন। এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, এবং যখন তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে এবং আল্লাহ রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার উদ্দেশ্য হলো আল্লাহর বিধিবিধান তোমরা পালন করা বন্ধ করে দেবে।
আল্লাহ রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করার অর্থ হলো রসুলের আনুগত্য তোমরা ছেড়ে দিবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, তখন তোমাদের শত্রুদেরকে তোমাদের উপর প্রাধান্য দান করবেন, তখন তোমাদের শত্রুরা তোমাদের উপর বিজয় লাভ করবে। ফাআখাযা বা'দা মা আইদিহিম, এবং তারা তোমাদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাবে, তোমরা তাদের কাছে পরাজিত হয়ে যাবে। সামগ্রিক বিশ্বের দিকে লক্ষ্য করলে এটা বোঝা যায় যে মুসলমানদের ঈমান আমলের মধ্যে যখন কমতি, তখন সমষ্টিগতভাবে মুসলমানদের অর্থ, বিত্ত, ক্ষমতা, সংখ্যাধিক্য সবই আছে, কিন্তু বিশ্বের মধ্যে মুসলমানরা অত্যাচারিত, নির্যাতিত। কারণ তারা আমল ঈমানে তারা আগের মতো অবস্থানে নাই। কিন্তু বদরের যুদ্ধে, বদরের প্রান্তরে 313 জন 1000 সুসজ্জিত বাহিনীকে ঠিকই পরাজিত করে দিয়েছিল। এরকম ইতিহাস ইসলামী ইতিহাসের মধ্যে অনেক আছে। সংখ্যায় কম, অস্ত্র শস্ত্রে কম, কিন্তু বিজয় ছিল মুসলমানদের। কারণ তারা আল্লাহর হুকুম এবং নবীর আনুগত্যের ব্যাপারে তারা শতভাগ ছিলেন। এখন আমাদের সব আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, টাকা আছে, আমাদের অনেক গৌরব আছে, সব আছে, কিন্তু ঈমান এবং আমলে আমরা পিছায়া থাকার কারণে সংখ্যায় কম জাতীয় আমাদের উপর তারা প্রাধান্য পেয়ে যায়, আমাদেরকে পরাজয়, তাদের কাছে আমাদের পরাজয় বরণ করতে হয়। এরপরে 5 নম্বর নবীজি বলেন, ওমা আলাম তাহকুমু আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন তোমাদের নেতারা, তোমাদের শাসক গোষ্ঠী আল্লাহর কিতাবের বিরুদ্ধে বিচার কার্য করবে, ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু, এবং আল্লাহ যেটা অবতীর্ণ করেন নাই, আল্লাহ যেটাকে অবতীর্ণ করেন নাই সেটাকে পছন্দ করে। অর্থাৎ আল্লাহর বিধান, আল্লাহর বিচার ব্যবস্থাকে তারা পছন্দ করে না, আল্লাহর বিচার ব্যবস্থাকে পছন্দ করে না। আল্লাহর কিতাবে যেই বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থায় তোমাদের শাসকরা বিচার করে না। আল্লাহ নবী বলেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন তোমাদের পারস্পরিক আল্লাহ তাআলা যুদ্ধ বাঁধিয়ে দিবেন। পরস্পরের আর ইউনিটি নাই, একে অপরের ভিতরে আর কোনো মিল থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে এই 5টা বিষয় জানাইছেন, যে এই 5 বিষয়ের মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হবে। আমাদের আলোচনার বিষয় হলো যাকাত আদায় না করা। যদি আমরা যাকাত আদায় না করি তাহলে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টিকে বর্ষণ বন্ধ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যত জায়গায় রিজিকের আলোচনা করেছেন, আমাদের খাদ্যের বিষয়ে বলেছেন, বেশিরভাগ জায়গায় সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টির কথা বলেছেন। তার মানে বোঝা যায় যে আকাশের বৃষ্টি আর আমাদের খাদ্য খাবারের একটা যোগসূত্র যেহেতু আছে, তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া মানেই হলো আমাদের অভাব দেখা দিবে। যদিও আমরা মনে করবো যে না, মওজুদ আছে, বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা কৃত্রিমভাবে চলতে পারবো, কিন্তু আল্লাহর সূত্র হলো, আল্লাহর নিয়ম হলো আকাশের বৃষ্টির মাধ্যমে খাদ্যের একটা মূলনীতি। তাহলে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া মানেই হলো আমাদের দুর্ভিক্ষ দেখা দিবে। তাহলে মূল কথা দাঁড়ালো যে যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দিবে, তখন ওই জাতির ভিতর আল্লাহ তাআলা অভাব, অনটন, দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। এটা দুনিয়াবি শাস্তি যাকাত আদায় না করার, আখিরাতের শাস্তি আরো ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 84 এবং 85 নং আয়াতের মধ্যে, 34 এবং 35 নং আয়াতের মধ্যে যাকাত আদায় না করার শাস্তির কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে যারা স্বর্ণ রূপা জমা করে, ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, যাকাত আদায় না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। আল্লাহ একটু ব্যঙ্গ করে বলছেন, ব্যঙ্গায় বলছেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। খারাপ জিনিসের কখনো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। আল্লাহ তাআলা একটু আমাদেরকে ব্যঙ্গ করে বলছেন যে আমার দেওয়া সম্পদ পাওয়ার পরেও যদি তোমরা যাকাত আদায় না করো, তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম। আগেই বলেছিলাম যাকাত আদায় না করার যে শাস্তিগুলো, কেমন শাস্তি হবে একদম সবিস্তার আল্লাহ তাআলা বলেছেন। যে সম্পদের যাকাত দেওয়া হবে না, যে স্বর্ণ এবং রূপার যাকাত দেওয়া হবে না, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মাধ্যমে ওই সঞ্চিত রূপা এবং স্বর্ণগুলোকে একটা পাতের মতো বানানো হবে, গরম উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম, মানুষের কপালের মধ্যে, গালের মধ্যে, ঘাড়ের মধ্যে ছেঁকা দেওয়া হবে। হাযা মা কানাসতুম, এবং ফেরেশতাদের মাধ্যমে বলা হবে, জানানো হবে, এটাই তোমার ওই সঞ্চিত সম্পদের ওই অংশ যতটুকু যাকাত দেওয়ার দরকার ছিল যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে মজা বুঝো যাকাত আদায় না করা। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, মান আতাহুল্লাহু মালান, নবীজি শব্দ চয়নটা কেমন, যে আল্লাহ যেই ব্যক্তিকে সম্পদের মালিক বানিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতু, যেই ব্যক্তি যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু জাবিনাতানে, এই যাকাত আদায় না করার কারণে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা সাপ বানিয়ে দিবেন। সাপটা কেমন হবে, ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, ওই সাপের বিষের ক্রিয়ার কারণে সাপটা টাক মাথার হবে। আমাদের সমাজের যদি কারো মাথা চুল করে যায়, কোনো রোগের কারণে যদি পড়ে, আমরা তাকে মজা করে মাঝে মাঝে বলি, চান্দি খুব গরম, চুল একটাও নাই। আল্লাহর নবী বলেন যে বিষের ক্রিয়া এত বেশি ওই সাপের, যে সাপের মাথাটা টাক থাকবে, অনেক বেশি বিষ থাকার কারণে। ইয়াখুযু বিলিহজামাতাইহি, সাপ তো আমরা দূরে সাপ দেখলে আমরা ভয়ে পালাই। আর আল্লাহর নবী বলেন যাকাত আদায় না করার কারণে ওই সম্পদগুলোকে সাপ বানানো হবে, বিলিহজামাতাইহি, ওই সাপটাকে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুলু, সাপ বলতে থাকবে, আনা মালুক, আমি তোমার সম্পদ, আনা কানজুক, আমি তোমার ব্যাংক ব্যালেন্স সঞ্চিত সম্পদ। সুম্মা তালা, অতঃপর নবীজি কুরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি বাল হুয়া খায়রুল লাহুম, যে মানুষ তার সঞ্চিত সম্পদ খরচ করার ক্ষেত্রে কৃপণতা করে আর মনে করে অনেক ভালো করতেছি, আমি সম্পদগুলোকে জমায়ে রাখতেছি। আল্লাহ বলেন যে বাল হুয়া শাররুল লাহুম, যে না, এই সম্পদ জমায়ে রাখা তোমার জন্য ভালো না, এই সম্পদে যে যাকাত ছিল সেগুলো আদায় করা তোমার জন্য ভালো ছিল। সাবিতাওয়াকুনাহু ইয়াউমাল কিয়ামা, কেননা কিয়ামতের দিন এই সম্পদগুলো তোমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সেখানে বলা হয় না কিভাবে পেঁচানো হবে, হাদিসে বলা হয়েছে যে সম্পদগুলো, ধরেন অনেক সময় মানুষ মানে টাকার অহংকার করতে যায়, টাকার মালা পরে, বা মনে করেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, কিন্তু এরপরও টাকা বেশি হয়ে গেছে, এখন টাকায় খুঁচায়, এখন মনে করে এমন বড় মনে করেন স্বর্ণের একটা মালা লাগায় পুরুষ মানুষ পরে, একটা অহংকার করে ঘুরে আর কি। আমরা অত মনে করতে পারি হয়তো আল্লাহ বেশি সম্পদ যাকাত না দেওয়া জমাইছে, মানে স্বর্ণের মালা পরাই দেবো। নবীজি এটার ব্যাখ্যা করে স্বর্ণের মালা না, সম্মানের মালা না, সাপের মালা। কেমন সাপ, যেই সাপের বিষের কারণে মাথা টাক হয়ে গেছে, ওই সাপ সুগল মারবে, কোথায় মারবে, পায়ে দিলে তো সহ্য করার মতো মারবে, চোখের মধ্যে মারবে, কপালের মধ্যে, গালের মধ্যে, ঘাড়ের মধ্যে, আর বলতে থাকবে আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার জমানো গচ্ছিত সম্পদগুলো তুমি যেগুলো যাকাত আদায় করে নেয়, আজকে সেগুলোর মজা বুঝতে পারো। সাপ এরকম বলতে থাকবে। মুসলিম শরীফের আর এক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অনেকটা এইরকমই কথা। সেখানে বলা হয়েছে সুফিদাত লাহু সাফাইহুম মিন নার, সেখানে বলা হয়েছে আগুনের পাত বানানো হবে।
কামার জগৎ যেরকম উত্তপ্ত করে লোহাগুলোকে, একদম লাল বর্ণ ধারণ করে, যেই সম্পদের জাকাত দেওয়া হবে না সেগুলো এরকম লাল বর্ণ ধারণ করবে, সেগুলো গালের মধ্যে এরকমভাবে ছাকা দেওয়া হবে। এবং বলা হয়েছে কুল্লামা বারিদাত ওয়াইদাত লাহু, যখন ওই পাত ছাকা দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে, ওয়াইদাত লাহু, আবার গরম করা হবে। হয়তোবা মানুষ মনে করবে হয়তো 24 ঘন্টা একটু দিবে, 24 ঘন্টা পরে শেষ। নবীজি আবার বলেন ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, ওই গরম ছেঁকা দেওয়ার সময়টা হবে 50,000 সানা, দুনিয়ার হিসাবে এক এক দিনের সময় হবে 50,000 বছর। এখন আবার আমরা ধারণা করতে পারি হয়তো 50,000 বছর দেওয়ার পরেও মাফ পাওয়া যাবে। আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াকদা বাইনাল ইবাদ, এই ছেঁকা ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত মানুষের হিসাব কিতাব আল্লাহ তাআলা ফয়সালা না করবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব নিকাশ নেওয়ার পরে যেই ব্যক্তি যাকাত দেয় নাই, আল্লাহ তাকে ডাকবেন, ডাকার পরে তার হিসাব নেবেন। মানে হিসাব চূড়ান্ত হওয়ার আগে এরকম শাস্তি চলতে থাকবে। আল্লাহ নবী বলেন ফাইরা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, এরপরে তার হিসাব নিকাশ করা হবে। সে যদি অন্য কোনো জায়গা থেকে প্লাস মাইনাস করার পরে যদি জান্নাতে যাওয়ার হয় সে জান্নাতে চলে যাবে, আর নয়তো তো জাহান্নামেই যাবে। অর্থাৎ এই যে গরম পাতের যে ছেঁকাগুলা খাইলো, এগুলো রিমান্ডের মতো, এটা কোনো শাস্তিই না। এইরকম ভয়াবহ শাস্তি যাকাত আদায় না করার। এখন প্রশ্ন হলো যাকাত কারা আদায় করবে, কখন আদায় করবে, কিভাবে আদায় করবে? যাকাত 3 ধরনের সম্পদ যদি কারো থাকে ওই সম্পদের যাকাত দিতে হয়। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এই জিনিসগুলো যাকাত হয়। স্বর্ণ কখন যাকাত হয়? যখন স্বর্ণের পরিমাপটা 7.5 তোলা পর্যন্ত হয়। রূপা কখন যাকাত দেওয়ার মতো হয়? যখন রূপাটা 52.5 তোলা পরিমাণ হয়। নগদ টাকার যাকাত কখন হবে? ওই টাকার অঙ্কটা যখন স্বর্ণের দামের সমান হবে অথবা রূপার দামের সমান হবে। ব্যবসায়িক পণ্যের যাকাত তখন হবে যখন ব্যবসায়িক পণ্যটা মূল্য ওই 7.5 তোলা স্বর্ণের টাকার সমান হবে অথবা 52.5 তোলা রূপার টাকার সমান হবে। এটা হলেই সাথে সাথে যাকাত দিতে হবে। ইসলাম আমাদের জন্য এতটা কঠিনও করে দেয় নাই। ইসলাম বলেছে এই সম্পদের মালিক হওয়ার পরে এই সম্পদের মালিকানা তার কাছে 1 বছর থাকবে। আজকে 15 রমজান ধরেন, কথার কথা, আজকে কোনো ব্যক্তি 15 লক্ষ টাকার মালিক হয়েছে, এখন তার যাকাত দিতে হবে না। আগামী বছর রমজান মাসের 15 রমজান আসার পরে তার এই 15 লক্ষ টাকার মধ্যে আরও বাড়তেও পারে বা কমতেও পারে, যেই টাকাটা থাকবে ওই টাকাটা যাকাত দিতে হবে। তাহলে বেশি কঠিন কিন্তু আমাদের জন্য হয় নাই। এক। দ্বিতীয় হলো যাকাত দিতে হবে শতকরা 2.5%। 1 লক্ষ টাকার যাকাত 2.500 টাকা। 1 লক্ষ টাকার যাকাত 2.500 টাকা। এই হিসাবেও যাকাত যে অনেক বেশি আসে সেটাও না। এখন আমরা অনেক সময় এই মাসালাগুলো কম আলোচনা হওয়ার কারণে আমরা অনেক সময় কঠিনভাবে বুঝি বা বুঝি না। বর্তমান সময়ে যাকাত ধরেন শতকরা প্রায় 90-এর বেশি মানুষের উপরে যাকাত ফরজ। কারণ আপনি 52 তোলা রূপার দাম এখন 90 থেকে 1 লক্ষ টাকা। 90 থেকে 1 লক্ষ টাকা মাত্র 52 তোলা রূপার দাম বর্তমান বাজার মূল্য আর কি। এর বেশি না, কোনোভাবে বেশি না, আরও কম হবে, আমি একটু বেশি করে বলছি। তাহলে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই জমানো এই 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিভিন্ন জায়গায় আছে। হয়তো ধরেন ব্যাংকে আছে, নয়তো কোনো ব্যবসার মধ্যে লাগানো আছে বা কাউকে ধার দেওয়া আছে। তার মানে কম বেশি বেশিরভাগ মানুষেরই যাকাত দেওয়ার মতো অবস্থানে বর্তমানে। এবং যেই ব্যক্তি যাকাত দেওয়ার, সে কখনো যাকাতের মাল কিন্তু নিতে পারবে না।
এজন্য আমি ধরেন আমার গাড়ি আছে, আমি একটু ধনী মানুষ, আমার ড্রাইভার আছে, আমি যদি মনে করি ড্রাইভার গরিব মানুষ তাকে জাকাত দিয়ে দিই, আপনি যাই দেন ড্রাইভারের এরকম 5-7 লাখ টাকা ব্যাংকে জমানো আছে, সুতরাং ড্রাইভারের জাকাত দিলে জাকাত হবে না। বাড়ির কাজের লোক আপনি মনে করলেন সারা বছর কাজ করে জাকাত বাইরে দিয়ে লাভ কি, আমিও তারে জাকাত দিলে সে একটু স্বাবলম্বী হয়ে গেল, তারও যায় দেখেন এরকম জমানো টাকা আছে, বা সে অন্য কাউকে ব্যবসা করার জন্য কিছু পার্টনার হয়ে রয়েছে 1-1.5 লক্ষ টাকা দিয়া। এই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো খুঁজে খুঁজে আমরা জাকাত আদায় করি। আমি যত ভালো নিয়তই দিই, মনে রাখবেন আমরা অনেক ভালো নিয়তেও যদি ওযু ছাড়া নামাজ পড়ি, মক্কার মসজিদে যায় যে ওযু ছাড়া নামাজ পড়ি, নামাজ কিন্তু হবে না। মসজিদ তো পবিত্রই, কিন্তু আমার তো ওযু নাই। আমার নিয়ত যত ভালোই থাকুক, যেই ব্যক্তি জাকাত দেওয়ার মতো তাকে যদি জাকাত খাওয়ানোর লোক বানায়, আমার জাকাত আদায় হবে না। সে তো লাভবান হইবেই, তার তো লস নাই, তার তো লাভই হয়েছে, কিন্তু আমার জাকাত কিন্তু আদায় হবে না। এই জন্য জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা এটা খুঁজে তারপরে জাকাত দিব। জাকাত আদায়ের অন্যতম একটা শর্ত হলো জাকাত দেওয়ার সময় নিয়তের সাথে দেওয়া। আগে দিয়া পরে জাকাতের নিয়ত করলে জাকাত হবে না। ধরেন আপনার কাছে কেউ অভাবের জন্য কিছু টাকা চাইছে, আপনি চিন্তা করেন ঠিক আছে নাও 5,000 টাকা নিয়ে চলো, 1 সপ্তাহ পরে আপনার জাকাতের টাকা হিসাব করতেছেন, হিসাব করার পরে দেখেন যে 25,000 টাকা জাকাত, পরে চিন্তা করেন আগে তো 5,000 দিছি, ওইটাও জাকাত, এরকম করলে হবে না। আপনি আগে একটা হিসাব করেন যে আপনার জাকাত 25,000 হয়েছে, এখন আপনি দিতে থাকেন, 1,000 দেন, 500 দেন, দেওয়ার সময় নিয়ত করে এটা জাকাতের থেকে যাইতেছে। এরকম আপনি একবারে 25,000 দিতে হবে এমনও না, আপনি 1 বছর পর্যন্ত, পুরো 1 বছর পর্যন্ত 1,000 2,000 করে করে আপনি জাকাত দেন, তারপরে জাকাত হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাইলে তো আমাদের জন্য সহজ হয়ে গেল। 1 লাখ টাকা যদি জাকাত দিতে হয়, আমি 1 বছরে যদি 1 লাখ টাকা জাকাত দিতে পারি, তাহলে আমার সমস্যাটা কি? আর শরীরেও লাগলো না, অল্প অল্প করে দিলাম। কিন্তু এরকম আগের থেকে হিসাব করতে হবে, দেওয়ার সময় নিয়ত করতে হবে, দেওয়ার পরে নিয়ত করলে হবে না। নামাজের যেমন আল্লাহু আকবার বলার আগে নিয়ত করে আল্লাহু আকবার নামাজ পড়তে হয়। আপনি আগে আল্লাহু আকবার বললেন, পরে বললেন ফজরের নামাজ পড়তেছি, তাহলে নামাজই হবে না, কারণ আগে নিয়ত পরে আল্লাহু আকবার। এরকম জাকাতের আগে নিয়ত তারপরে দেওয়া শুরু। মানুষ তো এখন সুবিধা খুঁজে, মানে বেশি লাভ খুঁজে, জানি না বলা কতটুকু মানে লাভবান হবেন আপনারা, কিন্তু একটা লাভের বুদ্ধি শিখিয়ে দিন। জাকাত আদায়ের ক্ষেত্রে যিনি জাকাত দিবেন, আমি যদি জাকাত দিই, আমি আমার ছেলে এবং এর নিচে যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবো না, এবং আমি আমার বাবা এবং এর উপরে যারা আছে, বাবা দাদা পরদাদা এরকম উপরে যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবো না। সাইডে জাকাত দিতে পারবো, ভাইকে জাকাত দিতে পারবো, ভাই বোনকেও জাকাত দিতে পারবো। আপনি আপনার ছেলেকেও জাকাত দিতে পারবেন, একটা বুদ্ধি শিখাই দিতেছি। ছেলের বউরে জাকাত দিতে সমস্যা নাই, আপনি আপনার ছেলের বউরে টাকা দিয়ে দেন। কোনো আমাদের দেশের মহিলারা ভালো, মানে কিছু আছে তো উল্টা পাল্টা, কিন্তু বেশিরভাগ মহিলারা যা আছে সব স্বামীর জন্যই খরচ করে। আপনি আপনার ছেলের বউরে জাকাতের টাকা দিয়ে দেন, এটা আপনার ছেলের সংসারে চলে আসবে। আপনি আপনার মেয়ের জামাইরে জাকাত দিয়ে দেন, মেয়েরা দেওয়া যাবে না, মেয়ের জামাইরে জাকাতের টাকা দিয়ে দেন, সে যদি খাওয়ার মতো হয়, এরপরে জাকাত দেন। আল্লাহর এই গুনাহ থেকে বাঁচেন। নিষেধ তো নাই, কারণ জাকাতের খাত কোরআনের একটা আয়াতে এক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জাকাতের খাত 8টা, এক আয়াতে এক জায়গায় শুরু করছেন, আল্লাহ তাআলা শেষ করছেন, আর কোথাও বলেন নাই। তার মানে জাকাতের খাতগুলো নির্দিষ্ট, অন্যদিকে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি নিজের ছেলে বউকে না দেওয়া যেত, নিজের মেয়ের জামাইকে না দেওয়া যেত, ভাই বোনকে না দেওয়া যেত, তাহলে তো সেগুলো উল্লেখ করিয়ে থাকতো। তার মানে উল্লেখ নাই মানে তাদেরকে দেওয়া যাবে, এরপরেও জাকাত দেন। এবং জাকাত দেওয়ার আরেকটা সিস্টেম হলো, জাকাত যাকে দিতে হবে তাকে মালিক বানিয়ে দিতে হবে। এজন্য মসজিদে জাকাত দেওয়া, জনকল্যাণমূলক খাতে জাকাত দেওয়া, এই সমস্ত খাতে জাকাত দেওয়া জায়েজ না। এগুলা জাকাতের খাত না, মসজিদের কোনো নির্দিষ্ট মালিক নেই। এখন এই লম্বুরবাড়ি মসজিদে দুনিয়াতে যদি 500 কোটি মানুষ থাকে, যে কোনো মানুষ যে কোনো ওয়াক্তে নামাজ পড়তে পারবে, তাদের জন্য অনুমতি আছে, সবার জন্যই বানানো হয়েছে। সুতরাং এটা একক কোনো মালিকানা নাই। মনে করেন আমাদের মার্কাজের ব্রিজ, কোনো কারণে ব্রিজটা নষ্ট হয়ে গেছে, এখন যদি আমরা চিন্তা করি ব্রিজটা ভেঙে গেছে, সংস্কারই সবার জাকাতের টাকা, এটার কোনো মালিক নেই। জনকল্যাণমূলক কাজ, যেই কাজের সুনির্দিষ্ট মালিক নাই, ওই সমস্ত কাজে জাকাত দেওয়া যাবে না। জাকাত
মানুষকে মালিক বানিয়ে দিতে হবে। এজন্য ঋণের টাকা মাফ করে দিলেও জাকাত আদায় হবে না। যে তোমার কাছে আমি 5 লাখ টাকা পাই, তুমি দিতে পারতেছো না, যাও, আমার জাকাত আসলো 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা আমি মনে করো তোমার জাকাত দিলাম বলে এটা তোমার দিলাম না, তুমি বাদ। এরকম না। হ্যাঁ, এই টাকাটা আপনি তাকে দিয়ে দেন, যে এই টাকার মালিক তুমি, 3 লাখ টাকা তোমাকে মালিক বানিয়ে দেন, তুমি মালিক। এবার আমি যে তোমার কাছে পাইবো, তখন তুমি দানাটা পরিশোধ করে ফেলো, তখন সে আবার রিটার্ন দিবে, সাথে সাথেই দেব, এরপরেও জাকাত আদায় হয়ে যাবে। এইভাবে, কারণ এই বিষয়টা হাদিসের মধ্যে পাওয়া যায়। আমি যে গত জুমাতে বলছিলাম, এক সাহাবীর কিচ্ছু নাই, আল্লাহ রাসূল তাকে দান করছেন, বলছেন এবার তুমি সদকা করো। তার মানে বোঝা যায় এইভাবে দিতে হবে। কিন্তু মাফ করে দেওয়া, মালিক তাকে না বানায়া মাফ করে দেওয়া, এরকমভাবে জাকাত আদায় করা যাবে না। আবার কোনো কিছুর বিনিময় হিসাবে জাকাত দেওয়া যাবে না। মনে করেন সারা বছর আপনার বাড়িতে কাজ করে দোকানের কর্মচারী, এখন আপনি চিন্তা করলেন যে সারা বছর তো কাজ করে, বোনাস দেওয়া দরকার, জাকাতের টাকা দেওয়া, কয়ের তেলটা কই বাজা দিয়ে দিলাম, জাকাতের টাকাটা বোনাস দিয়ে দিলাম, এরকম করলে হবে না। এবং আপনি এরকম করলে হবে না। আবার জাকাত তো একটা নির্দিষ্ট অংশ, এজন্য আপনি এই জাকাতের কাপড় কেনার দরকার কি, জাকাতের 3 পিস কেনার দরকার কি? আপনার যেইটা দেওয়া সেটা তো দিতেই হবে। আপনি বরঞ্চ অনেক ভালোটা কিনেন, 5,000 টাকা জাকাত আসছে, আপনি 5,000 টাকা একটা কাপড় কিনে একজনে দিয়ে দেন। টাকা কিন্তু 5,000-ই দিতে হবে, 10 জনরে ওরকম কেনার মতো কাপড় দেওয়ার দরকারটা কি? ঠিক না? এরকম না করা। কারণ জাকাত আমাদের, যাদের উপর জাকাত ফরজ, আমাদের দিতে হবে, না দিলে আমরা ঠেকা। যারা জাকাত খাওয়ার, তারা যদি কোনো কারণে বলে যে না আমি অনেক গরিব, ঠিক আছে, কিন্তু আমি জাকাত টাকাত খাবো না, কেউ যদি এরকম বলে, সে কিন্তু কোনোদিন গুনাহগার হবে না। এটা তার একটা মানে সে নিজেকে একটু করলো যে না, জাকাত যেহেতু এটা একটা সম্পদের উচ্ছিষ্ট বলা হয়, সম্পদের অতিরিক্ত বিষয়, আমি মানুষের অতিরিক্তটা নেওয়ার দরকার কি, আল্লাহ আমাকে এমনি চালাবে, সে কিন্তু গুনাহগার হবে না। কিন্তু আমি আপনি যদি জাকাত না দিই, গুনাহ কিন্তু আমাদের হয়ে যাবে, বিপদে কিন্তু আমরা পড়বো। এজন্য আমরা মানুষকে অপমান করবো কেন? মানুষ আসলে বোকা। কেউ জাকাতের টাকা দিবে, মাইকিং করলে মনে করেন হুলস্থুল করে মরে যায়, কিন্তু বরঞ্চ যিনি জাকাত দিবেন তার মানুষের দ্বারে দ্বারে যাওয়ার দরকার ছিল, কারণ বিপদ তো তার বেশি। আমরা আমাদের জন্য এটাকে আল্লাহর বিধান মনে করে জাকাত দেব। আমরা আমাদের নিকটের পাড়াপড়শি যারা আছে দুষ্কর্ম নিয়ে তাদেরকে জাকাত দিয়ে দেব। অনেক সহজ। আপনি একটা চার্ট করেন, আপনার এতটুকু স্বর্ণ আছে, এতটুকু রূপা আছে, নগদ 1 বছর চলার পরে আপনার এতগুলো টাকা ক্যাশ হয়েছে, ব্যাংকে এত আছে, ডিপোজিটে এত আছে, বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করছেন এত, আপনার ব্যবসার জন্য এই আছে। এরপরে আপনি দেখেন কত টাকা আছে, এরপরে আপনার মনে করেন ঋণও আছে, আপনার 10 লাখ টাকা আছে, সব মিলে ক্যাশ ক্যাপিটাল, আপনার ঋণ আছে 5 লাখ, এই 10 লাখের 5 লাখ বাদ দেন, রয়েছে 5 লাখ, এই 5 লাখের আপনি জাকাত দিতে হবে। কারণ ঋণের টাকার কিন্তু জাকাত নাই। আপনি যদি কারো কাছে 1 লক্ষ টাকা পান, ওই 1 লক্ষ টাকা জাকাত কিন্তু আপনার দিতে হবে। তবে এই ব্যাপারে সহজ হলো, আপনি এখন না দিয়া যখন টাকা তার থেকে পাবেন, এরপরে 2 বছর একটা মিলিয়ে দিতে পারবেন, এই সুযোগ আছে। আবার আপনার কাছে যে ঋণ পাবে, একজন আপনার কাছে 5 লাখ পায়, এই 5 লাখের জাকাত আবার সে দিবে। এখন বলেন যে ব্যাংকের থেকে যে আমরা ঋণ করি 5 লাখ 10 লাখ, ব্যাংকের ঋণ, ব্যাংকের ঋণের জাকাত তো তাহলে ব্যাংক দিবে, আমি তো বাইচা গেছি। ওইটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর, আপনার ব্যবহারের উপর। ব্যাংক তো আপনাকে এটা মালিক বানায় দিচ্ছে, এখন আপনি এটাকে নিজের মতো করে ব্যবহার করতেছেন। 10 লাখ টাকা এটা আপনি বিভিন্ন ব্যবসার মধ্যে ইনভেস্ট করছেন, করার পরে আপনি সেগুলো ব্যবহার করতেছেন। এই ব্যবহারের ভিন্নতার কারণে এটা জাকাত আপনার উপরে চলে আসবে। যেহেতু মাসলা মাসাইলের বিষয়, আমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হলেও আমরা হিসাব করে জাকাতগুলো দিয়ে দেব। আমরা মাসালা যদি ভালোভাবে না বুঝি, যারা বুঝে তাদের সাথে এসে পরামর্শ করব, পরামর্শ করে জাকাত দিয়ে দেব। আলোচনা করলে দেখুন সহজ কিছু রাস্তা বের হবে জাকাত আদায় করার, আমরা দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই বড় বিধানটা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন। আরেকটা শেষ কথা, জাকাত আদায়ের সময় আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি বা বৈশাখ, আষাঢ় এই মাস ফলো করব না, আমরা আরবি মাস ফলো করতে হবে। কারণ ওই সমস্ত মাসগুলো বেশি। এমনি মাস বছরে 360-এর মতো হয়, 60-61 এরকম হয়, কিন্তু ওইখানে তো 365 হয়। এই কারণে সময় বেড়ে যায়। জাকাত দিতে হবে আরবি মাসের হিসাবে, আরবি মাসকে হিসাব করে 1 বছর ধরে ধরে আমরা জাকাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। যারা পরে আসেন ইনশাআল্লাহ, তারা কবুল করুন।